আসসালামু আলাইকুম। খুন্তির আজকের আয়োজন ডাবের পুডিং। ডাবের পুডিংয়ের জন্য প্রথমে ডাবের পানি ছেঁকে নিচ্ছি। ডাব কাটার সময় পানিতে ময়লা পড়তে পারে, তাই ডাবের পানি ছেঁকে নিতে হবে। দিচ্ছি চিনি। এবার দিচ্ছি আগার আগার পাউডার। 2 কাপ ডাবের পানির জন্য 2 চা চামচ আগার আগার পাউডার দিতে হবে। ডাবের পানি যদি মিষ্টি না হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ বুঝে দিতে হবে। পুডিংয়ে মিষ্টির পরিমাণ পারফেক্ট না হলে পুডিং খেতে ভালো লাগে না। এবার ডাবের পানি জাল করে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে জাল দিতে হবে না, ডাবের পানি বলক উঠলেই হবে। ডাবের পুডিং করতে খুব বেশি সময় লাগে না। প্রকৃতিতে আমরা ইদানিং প্রচুর গরম অনুভব করছি। গরমের সময় ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং আপনাদের মনকে সতেজ রাখতে পারে। বিশ্বাস হচ্ছে না? যারা ডাবের পুডিং বানাননি আপনারা ট্রাই করতে পারেন। ডাবের পানি খুব ভালোভাবে ফুটেছে। এই বাটিতে ডাবের পুডিং বানাবো ভেবেছি, তাই শুরুতে ডাবের শাঁসগুলো চিকন চিকন করে কেটে রেখেছি। নিজেদের ইচ্ছামতো বিভিন্ন শেপে শাঁসগুলো কেটে নেওয়া যেতে পারে। গরম অবস্থায় ডাবের পানি বাটিতে ঢেলে নিচ্ছি। একদম কচি কিংবা ডাবের শাঁসগুলো নারিকেলের মতো শক্ত হয়নি এমন ডাব দিয়ে ডাবের পুডিং করলেই ভালো হবে। 40 থেকে 45 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেতে কী যে মজা হয়েছে, আপনাদের তো টেস্ট করাতে পারছি না। রেসিপি ফলো করে আপনারাও ট্রাই করতে পারেন ডাবের পুডিং এবং কমেন্টে জানাতে পারেন আপনাদের ডাবের পুডিং কেমন হয়েছে খেতে। আজ এ পর্যন্ত অন্য আরেকটি রেসিপি নিয়ে ফিরবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।